রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে অটোরিকশার দ্বৈরথ্য কমছে না। ফেরিঘাটে ভেড়ার আগেই পন্টুন দখলে নেয় অটোরিকশাগুলো, ফলে যানবাহন নামাতে বেগ পেতে হয়, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাজবাড়ীর সংবাদদাতা আজু শিকদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফরোজা সুলতানা। রাজবাড়ীর দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে বর্তমানে চালু রয়েছে মাত্র ৩টি। পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া সকল ফেরি এই ৩টি ফেরিঘাটের পন্টুনে গিয়েই থামে। তবে ফেরি পন্টুনে ভিড়তে পারলেও যানবাহন নামার উপায় নেই, কারণ পুরো পন্টুন অবৈধ অটোরিকশার দখলে থাকে। চালকদের অভিযোগ, অটোরিকশাগুলো এমনভাবে পন্টুন দখল করে রাখে যে গাড়ি ফেরি থেকে নামতে পারে না, ফলে ভোগান্তি পোহাতে হয় তাদের, বেড়ে যায় দুর্ঘটনার ঝুঁকি। গাড়ি যখন আসে আমরা পার্কিং করতেছি সাইড করে, তার সামনে এসে অটোগুলো দাঁড়ায়, ঘাটে একটু পারাপারি করে নামার চেষ্টা করি, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যাত্রী পাওয়ার জন্য বাধ্য হয়ে পন্টুনে যেতে হয় বলে দাবি অটোরিকশা চালকদের। কারণ হচ্ছে মানে এই জায়গা থেকে দু একজন পাওয়া যায় আর কি, সবাই নামলে আর কি, আমরা উপর থেকে পাইনি, তার জন্য আর কি আসি। সবারই তো পেট আছে, কামাই করতে হবে। পন্টুনের দায়িত্বরত কর্মকর্তারাও জানালেন, অটোরিকশার কারণে যানবাহন ওঠানামা করাতে বেগ পেতে হয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। প্রশাসনের দৃষ্টি কামনা করছি অটো এখানে না আসে, এবং এটা আপনার আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ২-১-এর ভিতরে তারা মাঠে থাকবে। আমরা নিজেরা তৎপর আছি। আমরা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশের সহযোগিতায় অটো গাড়িগুলি কোনোভাবেই যেন পন্টুনে নামতে না পারে, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি আমলে নিয়ে ঘাট কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এখানে যাতে গাড়িগুলো ঠিকমতো নামতে পারে এবং কোনো ধরনের যাত্রী দুর্ভোগ না হয়, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। শিগগিরই ভোগান্তি থেকে যাত্রী ও গাড়ি চালকরা মুক্তি পাবে বলেও আশ্বস্ত করেন এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।